সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রভু যিশুর বাক্য নিয়ে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই এবং তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শুনছো। আর শুধু তাই নয়, যারা নতুন প্রভুর বাক্য শুনছো, অর্থাৎ যারা প্রভু যিশুর বিষয়ে জানো না, প্রভু যিশুর বিষয় এখনও সম্পূর্ণভাবেই অজ্ঞাত রয়েছো, তোমরাও যদি এই বাক্য শুনে থাকো বা এই ভিডিওগুলি দেখে থাকো, তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আস্তে আস্তে একটা কথাই বলবো, প্রভু যিশুকে বিশ্বাস করা শুরু করো। কেন এ কথা বললাম, এটার মানে এটা আমি বলছি না যে আমি নিজের দিকে তোমাদেরকে টানছি, কারণ আমি কমেন্ট বক্সে দেখছি অনেকেই কমেন্ট করছেন এবং আজকের আমার বিষয় আমি সেই ধরনেরই নিয়েছি যে যখন আমরা নানান কারণে মানসিকভাবে বিধ্বস্ত থাকি, যখন মানসিকভাবে আমাদের মনে শান্তি থাকে না, সেই সময় আমরা সত্যিই দুশ্চিন্তায় থাকি। আর সেই চিন্তা থেকে বেরোনোর জন্য তখন আমাদেরকে যে যা করতে বলে আমরা সেটাই করি, কারণ আমরা সেই সময় শান্তি চাই। আর সেই শান্তিটুকুনি পাওয়ার জন্য আমরা মানুষের কথাকে শুনি এবং সেই কথায় বিশ্বাস করে তারা যেই পথ দেখায় সেই পথই দেখতে চাই। কিন্তু আজকের আমি বলতে চাই, যদি এইরকম কেউ আমরা থেকে থাকি যাদের মধ্যে প্রকৃতই মানসিকভাবে আমরা বিধ্বস্ত, তখন আমাদেরকে অনেকজন অনেক কথা বললে তাদের মাঝে যদি তুমি এখনই যিশুর নাম পাও, অর্থাৎ এই সময়টা কেউ যদি তোমাকে যিশুর কথা বলে এবং যে কোনো কিছুর মাধ্যম দিয়েই তুমি প্রভু যিশুর বাক্য শুনতে পাও না কেন, জানবে একদম সঠিক সময় সঠিক ওষুধ যা তোমাকে দেওয়া হয়েছে এবং যেই ওষুধে তুমি প্রকৃতভাবে সুস্থ হবে। কারণ যখন আমরা মানসিকভাবে বিধ্বস্ত থাকি, যখন আমরা চিন্তাতে থাকি, তখন আমরা মানুষের ওপরে বড়ই বিশ্বাস করি, তখন যে যা বলে আমরা সেটাই শুনি, তখন আমাদের কাছে সব কিছুই ঠিক মনে হয়, তখন আমরা বিচার করার বোধটুকুনি পাই না যে ও যেটা বলছে ওটাই ঠিক, আমি ওখানেই যাব, কিংবা অমুখে যেটা বলছে ওটাই ঠিক, আমি ওখানেই যাব। কিন্তু আমরা যখন কিনা দুঃখ কষ্টের মধ্যে না কিন্তু আনন্দে থাকি, তখন আমরা বিচার করি যে ওখানে গেলে এরকম হবে, ওখানে গেলে এটা হবে। তাহলে এর মধ্য থেকে এটাই আমরা বুঝি যে আমাদের দুর্বল সময় যখন থাকে, সেই দুর্বল সময় অ্যাটাক করার জন্য কিন্তু চারিদিক থেকে অনেকজন আসে এবং তারা এসে নানানভাবে আমাদেরকে হয়তো ঘিরে রাখে। কিন্তু আমি বলবো, যেটা বারবার বলছি, কেন বলছি, এই জন্যই বলছি যে তোমার দুর্বল সময় তোমাকে ভেঙে ফেলার জন্য আরও অনেকে থাকবে, কিন্তু তোমার দুর্বল সময় তোমাকে তুলে ধরার জন্য মানুষ খুব কমই থাকবে। যখন কেউ তোমরা আজকের তোমাদের এই পরিস্থিতির সময় যদি এই ভিডিও দেখে থাকো অথবা কারোর কাছ থেকে কারোর মাধ্যম দিয়ে প্রভু যিশুর কথা শুনে থাকো, সে তুমি যিশুকে জানো বা নাই জানো, আমি বলবো শুধুমাত্র তাকে বিশ্বাস করো। কারণ যাকে তুমি জানছো তিনি হলেন ঈশ্বর। যাকে তুমি জানছো তোমার এই দুর্বল সময় তুমি খেয়াল করতে পারছো না, কিন্তু যখন অন্য সময়, যখন এই দুর্বল সময় থাকবে না, খারাপ সময় থাকবে না, মানসিক চিন্তার সময় থাকবে না, যেই সময়টা আসবে এবং ভালো আসবে, তখন একবার ভেবে দেখবে যে ওই সময় যদি যিশুকে না জানতাম তাহলে আজকের এই ভালো দিনটা আমি পেতাম না। এই অনুভূতিটা, এই অনুভবটা সবার মধ্যে হয়, সবার মধ্যে, সমস্ত বিশ্বাসীদের মধ্যে হবেই। তারা একবার হলেও চিন্তা করবেন যে ওই সময় আমি যিশুকে বিশ্বাস করেছিলাম, তাই আজকের আমি এই সময় দাঁড়িয়ে তাকে ধন্যবাদ দিচ্ছি। কেন আমি এ কথা বললাম? আমি তো বলতেই পারতাম যে যিশুর কাছে না, তুমি অমুক বাবার কাছে যাও, অমুক তান্ত্রিকের কাছে যাও, কারণ তাদের কাছে গেলে তাড়াতাড়ি কাজ হয়, তারা তোমাকে দেখেই তোমার সমস্যা বলে দেবে, তোমাকে ছুতেও হবে না তাদের, তারা তোমার মুখ দেখেই তোমার প্রবলেমের কথা বলে দেবে। তাহলে কাজটা কোথায় গেলে বেশি ভালো হবে? অবশ্যই ওই তান্ত্রিকদের কাছে, কিংবা আরও জগতের যে সমস্ত কাজকর্ম হয়, অন্ধকারের কাজ যেগুলো হয়, সেখানে গেলে তোমার কাজ তাড়াতাড়ি হবে, তোমার মানসিক শান্তি আসবে, তুমি যাকে নিয়ে চিন্তা করছো সে বসে আসবে, সব কিছু হবে। উপরন্তু এই প্রবলেমগুলো নিয়ে যিশুর কাছে গেলে তো তোমার তাড়াতাড়ি কাজ হবে না। আমি তো বলতেই পারতাম, কিন্তু আমি তো সেটা বলি না, আর আমি সেটা বলবও না। তার কারণ যখন আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি, ঘরের বা পরিবারের বিশেষ কোনো একটা প্রবলেম নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত থাকি,
তখন কিন্তু আমরা কারোর আদেশ উপদেশ শুনতে চাই না, মন ভালো থাকে না, কোনো কাজে মন লাগে না, মেজাজ ঠিক থাকে না, সব কিছুতেই যখন একটা অস্বস্তি ভাব আসে, সেই সময়ের জন্য বলছি তুমি ঈশ্বরের উপরে নির্ভর করো। হ্যাঁ, ওই সময় তোমার কেটে যাবে, ওই সময় চিরকাল থাকবে না, কিন্তু যত বেশি তুমি তোমার বিপদের সময় ঈশ্বরের উপরে নির্ভর করতে শিখবে, ঈশ্বর তত বেশি তোমার নিকটবর্তী হবেন। যারা যারা ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, আমি সবার জন্য বলছি, কোনো জাতি ধর্ম বা কোনো লিঙ্গ বা কোনো বর্ণর ভেদাভেদে নয়, সকলের জন্য বলছি, যত বেশি ঈশ্বরের উপরে নির্ভর করবে, ঈশ্বর তত বেশি তোমার নিকটবর্তী হবে। কারণ আমরা যখন মানসিকভাবে বিধ্বস্ত থাকি, যখন আমরা বেশি মানসিকভাবে দুশ্চিন্তা করি, সেই সময় যারা আমাদের বিপক্ষ, যারা আমাদের পক্ষে নয়, আমাদের বিপক্ষ, তারা বেশি করে এসে আমাদেরকে তখন ডিস্টার্ব করে, আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে দেয়, আমাদের মধ্যে ভয়ের সঞ্চার ঘটায়, আমাদের মধ্যে দুর্বলতা দেয়, শক্তি আমাদের হারিয়ে ফেলে, আমরা চিন্তা করতেও পারি না, চিন্তা তো সেই চিন্তা কোনো উপকারে লাগে না, উল্টে আমাদের আরও দুশ্চিন্তা হয়। তখন সেই বিপদগুলো চারিদিক থেকে একসঙ্গে আসে, এবং বিপদ একা আসে না, তার যে আরও 4-5টা আরও ডানা রয়েছে, সেই ডানার ঝাপটায় সবাই একসাথে আসে, আর সেই সময় আমরা দিশাহারা অবস্থা হই। তখন আমাদের কাছে যে যা বলে সেটাই ভালো লাগে। আমি বলতে চাই, কোনোভাবে সেই সময়গুলো ভয় পেও না, সেই সময়গুলোয় কোনোভাবে দুশ্চিন্তা করো না। কেন? কারণ দেখো, দুশ্চিন্তা তো আছেই, সে আমি যতই বলি তাতে যে আমাদের চিন্তামুক্ত আমরা হব এটা নয়, একেবারের জন্য না, কিন্তু নিজের মন মানসিকতাকে তখন স্ট্রং রাখো। কিভাবে রাখবে? ওই যে আমার কথা, প্রভু যিশুর উপরে আমি বিশ্বাস করি, কারণ যিশুর নামেতে শয়তান পালায়। আর আজকের আমাদের পরিবারে যদি নেগেটিভিটি কার্য করে, সেখানে একমাত্র মন্দ আত্মার কার্য ছাড়া আর কারোর কার্য হয় না। আর যদি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, কোনো মন্দ আত্মা সেখানে কাজ করতে পারবে না, কারণ বাইবেল প্রমাণিত, বাইবেল সে কথা বলছে। যখন কোনো ভূতে পাওয়া ব্যক্তিকে যিশুর সামনে এনে দাঁড় করানো হয়, বা আমরা দেখতে পাই যে এই অলৌকিক কার্যগুলো প্রভু যিশু করেছেন, যিশুর ধমকে তারা যেমন দূর হয়, তেমনি যিশুর সামনে আসতেই তারা ভয় পায়। কেন পায়? কেন যিশুর ধমকে তারা দূর হয়? তার কারণ যিশুর মধ্যে সেই শক্তি আছে, তিনি সেই জন যাকে দেখলে দিয়াবল বা ভূত পলায়ন করে। অর্থাৎ ঈশ্বর ছাড়া আর কে হবে যিনি এত শক্তিশালী, এত শক্তিবান? আর তার এই শক্তি কিন্তু তার বাহুবলের শক্তি নয়, তার গায়ের জোর না, তার পেশির জোর না, তার অস্ত্রের জোর নয়, তার এই শক্তির দ্বারা তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি সর্বক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতা তার কাছে আছে। প্রভু যিশুকে সমস্ত ক্ষমতার অধিকার দেওয়া হয়েছে, তিনি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করতে পারেন, তিনি করেন, কারণ সেই অধিকার একমাত্র তার। তাহলে তাকে দেখে পাতাল লোকবাসী কেন ভয় পাবে না? কেন তাকে দেখে ভয় পাবে না? আর আজকের আমরা তার তো আরাধনা করছি, সেই জীবন্ত ঈশ্বরের, যার হাতে সব ক্ষমতা আছে। আর আমরা কেন তাহলে ভয় পাচ্ছি? আমরাও বরঞ্চ সেই ভয় ভীতিগুলোকে সরিয়ে রেখে, কিংবা সেগুলোকে প্রভু যিশুর হাতে রেখে প্রভুর কাছে আসব, যে প্রভু, এই ভয়গুলো আমার আছে, তুমি আমাকে সাহায্য করো, আমাকে রক্ষা করো, কিংবা এই ভয় ভীতিগুলো আমি দূর করতে পারি যেন তোমার নামে, সেই শক্তি, সেই সাহস তুমি আমাকে প্রদান করো। শুধুমাত্র বিশ্বাস করো। এই জন্য আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশু কারোর একার নয়, প্রভু যিশু সকলের। আজকে তোমাদের পারিবারিক বিভিন্ন প্রবলেম থাকতেই পারে, আর সেই প্রবলেমের জেরে তোমরা হয়তো মানসিকভাবেই বিধ্বস্ত, তখন তোমরা কি করবে? আমি একটা কথা বলবো, প্রভু যিশুকে বিশ্বাস করো। আমি তো জানি না যে এখানে কয়েকজন যারা শুনছো তারা সবাই প্রভুকে বিশ্বাস করো কি না, কিংবা যারা যিশুর নাম শোনোনি এমনও যদি কেউ থেকে থাকো ভাই বোনেরা, তোমাদের জন্য বলছি, যিশুকে শুধুমাত্র বিশ্বাস করো। আর আমি এটা বলেছি কারণ তাকে বিশ্বাস করা ছাড়া আর কিচ্ছু করা যায় না। তাকে বিশ্বাস করো, তুমি উত্তর পাবে, কারণ প্রভু যিশু এই কথা বলছেন। তোমরা কি জানো না যে যে ব্যক্তি বিশ্বাস করে সে ঈশ্বরের মহিমা দেখতে পায়? ঈশ্বরের মহিমা দেখতে চাও তো? নিজের জীবনে দেখতে চাও, নিজের পরিবারে দেখতে চাও? তাহলে একমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করো। আর আমি আরও কথা বলতে চাই যেগুলো, তা হলো প্রভু যিশু আমাদেরকে সান্ত্বনা দেন,
আমাদের বিপদের দিনে তার বাক্যের দ্বারা সান্ত্বনা দেন। তাই তো প্রার্থনা করা খুব দরকার। আর সেই প্রার্থনা এরকমই হবে যে প্রভু তুমি আমাকে শান্ত করো, তুমি আমাকে সাহায্য করো, আমার সহায় হও। আমি জানি তুমি আমাকে দেখতে পাও, আমি জানি আমার এই বিপদ তুমি দেখতে পাচ্ছ, আমি জানি আমার এই মানসিক দুশ্চিন্তা তোমার চোখে ধরা পড়ছে, কারণ তোমার দৃষ্টির অগোচরে কিচ্ছু হয় না। যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো মানুষ দেখতে পায় না, সেগুলো তুমি দেখতে পাও। তুমি আমাকে সাহায্য করো, আমার অন্যায় অপরাধ ক্ষমা করো, আমার মধ্যে থাকা যে ভুলগুলো রয়েছে, যেগুলো আমি উপলব্ধি করতে পারছি, আমার পাপগুলোকে তুমি ক্ষমা করো, আমার অন্যায়গুলো ক্ষমা করো, তুমি আমাকে সাহায্য করো। আমি জানি তোমার বাক্য আমাকে সান্ত্বনা দেয়, তোমার বাক্য আমাকে বলে যেন আমি উদ্বিগ্ন না হই, তুমি আমাকে সাহায্য করো। আমি এটা বিশ্বাস করি তুমি যখন আছো আমি চিন্তামুক্ত হবই। এইভাবে যিশুর নামেতে প্রার্থনা করো। দেখো আমি যে বিষয়গুলো বললাম প্রার্থনার মধ্য দিয়ে, এখানে কিন্তু একটা কথাও আমি এমনটা বলিনি যে যিশুর দিকে আঙুল তোলো কিংবা প্রভুর দিকে অভিযোগ করো, একবারও বলিনি। বরং পুরো প্রার্থনার মধ্য দিয়ে এটাই বললাম, প্রভুকে বলো যে প্রভু তুমি আছো, আমি জানি তুমি আমাকে সেই সাহস, সেই শক্তি প্রদান করো। কারণ বিপদের দিনে আমরা সবার আগে যেটা করি, আমরা ঈশ্বরের দিকে আঙুল তুলি, তার দিকে অভিযোগ করি, তাকে দোষারোপ করি যে তুমি এটা কেন করলে, কেন হলো এমনটা, কেন সাহায্য করলে না। ঠিক আমরা এমন করে তার দিকে অভিযোগ তুলি। কিন্তু এটা কি জানো যে অভিযোগ কখনো ঈশ্বরের সন্তান হয়ে ঈশ্বরকে করতে নেই? কারা করে অভিযোগ? যারা মন্দতায় চলে তারা অভিযোগ করে। মন্দ আত্মার কাজ, শয়তানের কাজ হলো অভিযোগ করা, ঈশ্বরের কাজ নয়। তাই আমরাও যেন কখনো প্রভুকে অভিযোগ করে না বলি যে কেনই বিপদ ঘটালে, বরং এই প্রার্থনাই করো যে প্রভু আমি জানি আমার বিপদে তুমি আমার সাথে আছো, তুমি আমাকে সাহায্য করবে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা বিপদে পড়লে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। আমরা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকলে আমাদের নিজেদের মধ্যে সেই জ্ঞান শূন্য হয়ে যায়। তখন আমরা আমাদের জ্ঞান শূন্যহীনতার জন্য অনেক অন্যায়ও করে ফেলি। কিন্তু মনে রেখো, কোনো অন্যায় নয়, কিন্তু সমস্তটাই প্রভুর প্রতি শ্রদ্ধার সঙ্গে হবে। আর আমি আজকের বলতে চাই বাইবেল থেকে আমরা যেটা জানি সবাই, যে প্রভু আমাদের সান্ত্বনা দেন তার বাক্যের দ্বারা, বিভিন্নভাবে সান্ত্বনা দেন। আমরা যখন দেখি যে চারিদিকে, যখন মথি থেকে যোহন পর্যন্ত প্রভু যিশুর অলৌকিক কাজ, যারা কিনা তাদের বিপদ নিয়ে, তাদের কষ্ট নিয়ে, তাদের জ্বালা যন্ত্রণা নিয়ে প্রভু যিশুর কাছে আসতেন, আর যেন প্রভু তাদেরকে সুস্থ করে দেন সেই প্রার্থনা নিয়েই আসতেন। প্রভু কিন্তু কাউকে ফিরিয়ে দিতেন না। তিনি প্রত্যেককে, যতবার দেখেছি যারা অসুস্থ ব্যক্তি, মৃত মানুষ এমনকি, তাদেরকে প্রভু যিশু সুস্থ করছেন। যারা অন্ধ, যারা খঞ্জ, যারা বোবা, যারা কালা, তাদেরকে পর্যন্ত প্রভু যিশু সুস্থ করছেন। তিনি কাউকে কিন্তু ফিরিয়ে দেননি। একজন পথভিক্ষুককেও প্রভু যিশু ভালো করছেন। প্রভু যিশু তাকে এই বলে ফেরাননি যে তুমি ভিক্ষুক, তোমাকে আমি কিছু দেব না। না, তিনি যেমন তাকে ভালো করেছে, ঠিক একইভাবে একজন শতপতির দাসকেও ভালো করেছে। প্রভু তখনও তাকে বলেনি যে তুমি তো প্রচুর বিত্তবান, পয়সাওয়ালা, কেন আমার কাছে এসেছো। না, প্রভু কিন্তু তা করেননি, কারণ তার কাছে কেউ আলাদা নয়, সবাই সমান। তাই যখন তার কাছে আমরা সবাই সমান, আমরাও তাকে সমানভাবে আরাধনা করব। তাই শুধুমাত্র তাকে বিশ্বাস করো। তোমার এই বিপদের দিনে তাকে বিশ্বাস করো, এবং এই বিশ্বাস করো যে তিনি তোমার সঙ্গে আছেন। আর তোমার এই বিশ্বাস যেন শুধুমাত্র বিপদের সময়ের জন্য না থাকে, তোমার সুখের সময়, তোমার দুঃখের সময়, তোমার আনন্দের সময়, তোমার আজীবন যেন থাকে। এইভাবেই প্রভুকে বিশ্বাস করে আসো। আজকের আমি মানসিকভাবে বিধ্বস্ত বলে যিশুকে ডাকলাম, আমি উদ্ধার পেলাম, আমাকে তিনি সাহায্য করলেন, আর আমি তাকে ভুলে গেলাম। অর্থাৎ আমার যেই আশীর্বাদ পাওয়ার দরকার ছিল আমি পেলাম, আর আমার তাকে দেখার দরকার নেই, এমনটা যেন না হয়। কারণ এই বোধটা যখন থাকে, এখানে আমাদের অকৃতজ্ঞতার বোধ পরিচয় পাওয়া যায়। কৃতজ্ঞ নই আমরা তার কাছে। সেই কৃতজ্ঞতা বোধ যেন সব সময় আমাদের থেকে আসে, যে প্রভু তুমি আমার বিপদে সাহায্য যেমন করেছো, আমি জানি তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমিও তোমার সঙ্গে থাকব। কারণ বাইবেলের বাক্য যেটা সান্ত্বনা দেয়, প্রভুর বাক্য আমাদের
তা হলো প্রভুর ঈশ্বর এই কথা বলছেন। সদাপ্রভু এই কথা বলেন। আমরা যদি ইব্রিয়তার 13 অধ্যায় 5-6 পড়ি, আমরা দেখতে পারবো সেখানে বলছে, আমি কখনো তোমাকে ত্যাগ করব না, আমি কখনো তোমাকে ছাড়িব না। প্রভু এই কথা বলছেন। অর্থাৎ এই সান্ত্বনা বাক্য আমাদের জীবনের জন্য প্রত্যেকটা সময় মূল্যবান, যে প্রত্যেকটা সময় আমাদের একাই চলতে হবে। সেই একা পথে কেউ এসে পাশে দাঁড়াবে না, কিন্তু ঈশ্বর আছেন যিনি পাশে দাঁড়াবেন। আমাদের পরিবার বিভিন্নভাবে অনেক খারাপ কিছুর মধ্যে ডুবে যেতেই পারে, অনেক রকমের ঝড় ঝাপটা আসতেই পারে, অনেক রকমভাবে মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় থাকতেই পারি, কিন্তু মনে রেখো, ডুবে গেলেও সেই নৌকা ডুবে থাকবে না। সেই ঝড়ঝাপটাও একদিন থেমে যাবে, কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে। আর এই আশীর্বাদকে ধরে রাখার জন্য যেটা আমাদের করণীয়, নিজের ভার প্রভুর ওপরে অর্পণ করো, নিজের দুশ্চিন্তার ভার প্রভুর ওপরে অর্পণ করো। আমরা যারা জানি না আমরা কি করব, আমরা তো তাকে বিশ্বাস করব। শুধুমাত্র বিশ্বাস করলে তো হবে না, তাকে বিশ্বাস করো এবং যেই যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করছো, যেই যেই চিন্তার বিষয়গুলো রয়েছে, সেই ভার প্রভুর ওপরে অর্পণ করো। কারণ তোমরা এই প্রশ্ন করতেই পারো যে আমি প্রভু যিশুকে তো চিনিই না, জানিই না, তার সম্পর্কে আমি পুরো অজ্ঞান, কিচ্ছু জানি না, তাহলে আমি কি করব? তাকে বিশ্বাস করে আমি যেটা বলবো তাকে বিশ্বাস করো, এবং তাকে বিশ্বাস করে যেই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করছো সেই ভার তার উপরে ছেড়ে দাও। এইভাবেই ছাড়ো যে প্রভু যিশু, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, তোমার সম্পর্কে আমার কিচ্ছু জানা নেই, কিন্তু আমার যে দুশ্চিন্তার বিষয় আমি জানি তুমি সেটা জানো, কারণ তুমি সব দেখতে পাও, তুমি তো ঈশ্বর, তোমার জানা সব কিছু আছে, আমার মনের কথাও তুমি জানতে পারো। তাই আমার এই মনের চিন্তাগুলি আমি তোমার ওপরে রাখলাম, আমার এই মনের ভাবনার ভার আমি তোমার হস্তে রাখলাম। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে তোমার পবিত্র আত্মার দ্বারা রাস্তা দেখাও। তবে হ্যাঁ, এখানে এটাই আবার প্রশ্ন আসবে, পবিত্র আত্মা তাহলে কে? একটু বলি, পবিত্র আত্মা যিনি, প্রভু যিশু তিনি, ঈশ্বর তিনি। অর্থাৎ পবিত্র আত্মা হলেন আত্মা, যাকে চোখে দেখা যায় না, তিনি পবিত্র। সেই আত্মা সব সময় আমাদেরকে রাস্তা দেখাতে পারেন, আমাদের পথ দেখান, আমাদের সাহায্য করেন। আর সেই পবিত্র আত্মার সাহায্য যেন পাই, তার আলোতে যেন পথ দেখতে পাই, সেই প্রার্থনা আমাদের সবার থাকবে প্রভু যিশুর কাছে, যে তুমি তোমার আত্মা দ্বারা আমাকে দেখাও রাস্তা, যেই রাস্তা আমি হারিয়ে ফেলছি সেই রাস্তায় আমাকে নিয়ে চলো, যেই রাস্তা আমার জন্য দরকার সেটা আমি জানি না, আমি জানি না এদের কি হবে, আমি জানি না আমার এই মানসিক দুশ্চিন্তার মুক্ত আছে কি না, কিন্তু আমি এটা জানি তুমি যখন আছো আমাকে শান্ত করবে, তোমার বাক্য দ্বারা তুমি সান্ত্বনা দেবে। তোমার বাক্য যেমনটা বলে কি, হৃদয় উদ্বিগ্ন না হোক, প্রভু ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাকে বিশ্বাস করো। তোমার বাক্য এই কথা বলছে যেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি, যেন ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস রাখতে পারি, তোমার প্রতি সেই বিশ্বাস যেন রাখতে পারি। তুমি আমাকে রক্ষা করো, আমাকে আশীর্বাদ করো। কারণ আমরা এই সময়গুলিতে মন্দ ফাঁদে পা দিয়ে ফেলি বেশি। মানুষ নানানভাবে আমাদের মন্দতায় ঢুকিয়ে নিয়ে যেতে চায়। এই সময়গুলোতে মন্দ আত্মা কাজ করে সব থেকে বেশি। কিন্তু আমি সত্যি বলছি, যদি প্রভু ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারো তাহলে পথ তুমি পাবেই। কাজেই আমরা যেন সম্পূর্ণ ভার প্রভুর ওপরে রাখি, নিজেদের ওপরে বিশ্বাসে নয়, মানুষের ওপরে বিশ্বাসে নয়, কিন্তু ঈশ্বরের ওপরে বিশ্বাসেই যেন চলতে পারি। কারণ প্রভুর বাক্য যেটা বলে, যেই ব্যক্তি তার সংকটের দিনে প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যেই ব্যক্তি তার বিপদের দিনে ঈশ্বরের থেকে সাহায্য চায়, সেই ব্যক্তি প্রকৃত সুখী ব্যক্তি। হ্যাঁ, কারণ সে জানে যে আমার উদ্ধার কোথায় আছে, কোনো মানুষের কাছে না, কোনো জগতের মানুষের কাছে গিয়ে নয়, আছে হলো ঈশ্বরের কাছে। তাই আমি তার কাছে প্রার্থনা করব। আর আমরাও যেন এইভাবেই চলতে পারি, আমরাও যেন তার কথাতেই চলতে পারি, আমরাও যেন তার কাছে প্রার্থনা করেই চলতে পারি। তাই আমি সর্বশেষে যেটা বলতে চাই, যারা তো প্রভুকে বিশ্বাস করো তারা তো সবটাই জানো, কারণ আমাদের মধ্যে দুশ্চিন্তার ভার তো কম নয়। আমরাও যেন সেই ভার প্রভুর ওপরেই রাখতে পারি, এবং আমরাও জানি যে প্রভু কতবার আমাদের সাহায্য করেছেন, আমরা উদ্ধার পেয়েছি, তার জন্য আমরা সত্যিই প্রভুর কাছে কৃতজ্ঞ। আর যারা আমরা প্রভু যিশুকে জানি না,
কারণ মানসিক চিন্তা এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না আমার নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যদি আমাদের এমন কেউ থেকে থাকি আমরা জানি না, তোমরা শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করে তার উপর নিজের ভার রাখো। সে কোন ধর্মের, কোন জাতের, কোন জায়গার, এত কিছু দেখো না, কারণ এটা জেনো যে তিনি ঈশ্বর। তুমি যাকে বিশ্বাস করো তাকে যদি তুমি ঈশ্বর বলে মানো, এটাও জেনো যে তাকে কিন্তু, প্রভু যিশুকে কিন্তু অন্য ধর্মেরই হোক, অন্য দেশেরই হোক, তারা কিন্তু ঈশ্বর বলেই পূজা করেন। তাহলে যিশু কিন্তু ঈশ্বর, তার কাছে চাইলেও তুমি পাবে। এই বিশ্বাসের মধ্য দিয়েই তার কাছে একবার চেয়ে দেখো, উত্তর পাও কিনা। শুধুমাত্র বিশ্বাস করো, এর থেকে আর আমি কিচ্ছু বলবো না, কারণ বিশ্বাস করলেই সব বুঝবে। যদি বিশ্বাস থাকে ঈশ্বরের মহিমা দেখতে পারবে, এ কথা প্রভু যিশু নিজে বলেছেন। এর বাইরে আর আমি কিচ্ছু বলবো না, কারণ যা আছে তার কাছে আছে। তিনি আমাদের চালনা করেন, তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের চিন্তার ভার নেন এবং সেই ভার থেকে আমাদের মুক্ত করেন। তাই তাকে বিশ্বাস করো। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও এবং অবশ্যই সবার কাছে পৌঁছে দিও যারা আমরা মানসিক দুশ্চিন্তার মধ্যে রয়েছি, যারা আমরা চিন্তা মুক্ত হতে পারছি না, যেই কারণের জন্যই হোক, যেটা মানুষকে বলতে পারছি না সেটা আমরা তাকে জানাবো। যেটা আমি আমার নিজের লোককে বলতে পারছি না, আমি আমার চোখের জলের সহিত সেটা তার কাছে বলবো। তাহলে সেটা তিনি শ্রবণ করবেন, তিনি উত্তর দেবেন, কারণ ফলটা তার থেকেই আসবে আর সেটা প্রকৃত আসবে, কোনো মানুষের থেকে নয়। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।